কুতুবদিয়া বীচ আসলে কখনো এত সুন্দর ঠান্ডা, আবার কখনো উত্তল, অনেক উত্তল। এরই মাঝে আবার যারা পেশাজীবী আছে, যারা মানুষদের সেবা দিয়ে থাকেন, জেলেরা সেবা দিয়ে থাকেন, তারপরে লবণ চাষিরা সেবা দিয়ে থাকেন, যার যার স্থান থেকে তারা সেবা দেন, কিন্তু জীবনের রিস্ক নিয়ে অনেক সময় সেবা দেন তারা। যেমন আজকের অবস্থাটা হচ্ছে খুবই একটা এটাকে বলা যায় যে আসলে খারাপ আবহাওয়া। এর মধ্যে কেউ মাছ ধরছেন, ট্রলারগুলো বাইরে রেখে দিয়েছেন, কেউ বাইরে মাছ ধরতে যেতে পারছেন না। এরকম কুতুবদিয়ার আসলে মানুষদের জীবনটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং জীবন একদিক থেকে। আবার যারা সরকারি চাকরি করেন তাদের কথা আলাদা, যারা চাকরিজীবী তাদের অন্যরকম একটা জীবনযাপন, আর যারা বিভিন্ন পেশায় সেবা দিয়ে থাকেন তাদের জীবন ধারণ আর এক রকম। সব মিলিয়ে আসলে কুতুবদিয়ার জায়গাটা খুবই ভালো। আমাদের হয়তো কিছুদিন পরে চলে যেতে হবে, কিন্তু এই কুতুবদিয়া জায়গাটা ছেড়ে চলে যেতে ইচ্ছা করছে না। এটার পরিবেশটা যেরকম স্বাস্থ্যকর, তেমনি এই জায়গার মানুষজনও খুবই ভালো। সব মিলিয়ে আসলে এখান থেকে যে 2 মাস পরে আর এই ঢেউয়ের সৌন্দর্য, সাগরের সেই লীলা খেলা, কখনো বেশ ঠান্ডা, কখনো আবার আবহাওয়া যখন উত্তপ্ত হয় তখন এরকম বড় বড় ঢেউ, যেগুলা সব মিলিয়ে আসলে সাগরের সৌন্দর্য এতটাই কখনো নির্মম হয়ে যায় যখন কেউ মাছ ধরতে সাগরে যেতে পারে না, আবার কখনো ঠান্ডা থাকে তখন মাছ ধরতে যেতে পারে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে জেলেদের জীবনটাই আসলে মনে হয় একটু বেশি রিক্সে থেকে যায়। এর কারণ হচ্ছে তারা যখন তাদের মাছ ধরার সময় তখন হয়তো আবহাওয়ার অবস্থা যদি খারাপ হয়ে যায় তখন আর তারা মাছ ধরতে পারে না। ওই যে বাইরে খুব বড় বড় জাহাজ, যেগুলো আসলে এগুলো পাশে আসার মতো কোনো সুযোগ নাই এবং আসতেও পারে না। সব মিলিয়ে চলছে। এদিকে একদিকে যেরকম আবহাওয়া প্রচণ্ড ঝড় বৃষ্টি বা বাতাস তুফান, তখন অন্যদিকে আর একটা চিত্র, সেটা হচ্ছে ছেলেরা খুব বল খেলে, ওরা ওদের মতো করে বল খেলে।